আমাদের তৃণমূল যে ছাত্র পরিষদ আছে ওদের ইডি আছে, আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে ওদের সিবিআই আছে, আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে ওদের ইনকাম ট্যাক্স আছে। আমাদের এই লড়াই হবে, এই লড়াই হবে আমাদের। ওদের গণসংগঠন নেই, ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে। সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিন বিজেপিকে মোকাবেলা করব। ক্যাগ বলছে, ক্যাগ আমি না, ক্যাগ বলছে 5.7 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে, কেন্দ্রীয় সরকারের আমলে। তার কাছে কে শাহজাহান কে? আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে। এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে, আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে হবে বললে যে যাবে হবে, ইডি গেলে আবার কি, যে যাবে হবে জনবিস্ফোরণ। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলবাবু, আপনি শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনলেন। বিজেপি আমলে 5.7 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সবই একেবারে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে তারা কি সব যুধিষ্ঠিরের ছেলেপুলে? সেখানে তো কোথাও এজেন্সি যায় না। এ রাজ্যে একেবারে পূর্ব পরিকল্পিতভাবে এজেন্সি আসছে এবং বিজেপির হাতে সিবিআই ইডি থাকলে, তাদের হাতে আইটি থাকলে, এখানেও কিন্তু ছাত্র সংগঠন, ছাত্র যুব সংগঠন রয়েছে। শুধু তাই নয়, তৃণমূলের ট্রেড ইউনিয়নও আছে। না, আসলে উনি যেটা বলতে চাইলেন যে ছাত্র যুবকে লেলিয়ে দেওয়া হবে, যেরকম ভাবে আগের দিন লেলিয়ে দিয়েছে, জনবিস্ফোরণ হবে। এটা তো একরকম, এটাতে মামলা হওয়া উচিত, যে এটাতে প্র্যাকটিক্যালি উনি ইডি, সিবিআই বা কেন্দ্রীয় অন্য সংস্থাগুলোকে তিনি থ্রেট করছেন। একজন মন্ত্রীর মুখের যদি এই ভাষা হয়, শুধু শাহজাহানকে দোষ দিয়ে কি লাভ? শুধু শাহজাহানের মতন অশিক্ষিত গাওয়ার যাদেরকে তৈরি করা হয়েছে, কখনো সিপিএম আর কখনো তৃণমূল যাদের ব্যবহার করেছে ভোট মেশিনারি যন্ত্র হিসেবে, তাদেরকে দোষ দিয়ে কি লাভ? আমরা ভাবতাম বা মানে তৃণমূলের ভেতরে যে কটা ভদ্রলোক আছে ভাবতাম শোভনবাবুকে তাদের একজন ভাবতাম, কিন্তু যত দিন যাচ্ছে এদের মুখোশগুলো এরা নিজেরাই খুলে ফেলছে। এখন এটা এটা ডিপ্রেশন থেকে, হতাশা থেকে, এটা বেঁচে থাকতে গেলে, এই দলে থাকতে গেলে এই কথা বলতে হবে, না বয়সকালে যেটা ভাইপো বলছে যে বয়স বাড়লে ভীমরতি বাড়ে, সেইটা, এটা এখন বলা মুশকিল। কিন্তু আমি বলছি এই কথাগুলো মারাত্মক, এই কথাগুলো প্ররোচনা, এই কথাগুলোর জন্য আরো বড় ঘটনা ঘটতে পারে। তাই এই কথাগুলোর জন্যই এদেরকে গ্রেফতার করা উচিত। বলছে টিএমসিপি আছে, ছাত্র সংগঠন তো তুলেই দিয়েছে। কলেজের নির্বাচন, যদিও এটা অন্য বিষয়, কলেজের ছাত্র সংগঠন নির্বাচনে তো উঠে গেছে। কলকারখানা উনি নিজে আইএনটিউসি করতেন, ওনাকে আইএনটিউসি মামলা করবে না, নিশ্চয়ই করা উচিত, নিশ্চয়ই করা উচিত। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, আপনি শুনলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে ইডি গেলেই জনবিস্ফোরণ হবে, সবে তো একটা জায়গায় হয়েছে, এরপর গোটা বাংলায় জনবিস্ফোরণ হবে। এমনকি তিনি বলছেন যে ক্যাগ রিপোর্টই বলছে বিজেপির আমলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয়। বিজেপির যদি ইডি সিবিআই থাকে তাহলে তাদেরও ছাত্র যুব সংগঠন আছে, তৃণমূলের ট্রেড ইউনিয়নও আছে। কম্পিটিশন চলছে। মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তার কত কাছাকাছি থাকা যায় এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কাজ কেমন করে করা যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় তদন্তের বাহিনী আসলে আমাদের মেয়েরা হাতা খুন্তি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবে, ছাটা লাঠি নিয়ে তাড়া করো, আমি আছি দেখে নেব। এই ছাটা খুন্তি নিয়ে বা তার চাইতে বাড়তি কিছু গোলাবন্দুক নিয়ে তাড়া করে শেখ শাহজাহান অপারেটর, কারণ কোটি কোটি টাকা এবং সেই টাকার ভাগ একেবারে লাবণ্য পর্যন্ত, কালীঘাট পর্যন্ত। ফলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা শাহজাহান করেছেন। আর শাহজাহানের পাশে দাঁড়াতে হবে, মুখ্যমন্ত্রীর মনোভাবে চলতে হবে। তুলনামূলকভাবে একটু বয়স বেশি শোভনদেব চট্টোপাধ্যায়, সবাই যখন এগিয়ে যাচ্ছে উনি আর পিছিয়ে থাকেন কেন?
এখন ওনার কাছে বিদ্যুৎ নেই, আছে কৃষি মন্ত্রক। মনে মনে একটা দুঃখ তো থাকে। ফলে মুখ্যমন্ত্রীকে খুশি করার মতো করে জনবিস্ফোরণের তথ্য দেখিয়ে ছাত্র যুবদের লেলিয়ে দেওয়ার মতো মনোভাব থেকে উনি কথা বলেছেন। আমি শুধু ওনাকে জানিয়ে রাখি, সন্দেশখালীতে কোনো জনবিস্ফোরণ হয়নি। আমরা সবাই শাহজাহানের লোক, রয়্যাল বেঙ্গল টাইগারের লোক। ফলে শাহজাহানের নিজস্ব বাহিনী অথবা তৃণমূলের বাহিনী অথবা লুঠেরার বাহিনী তারা জনবিস্ফোরণের নামে কার্যত হামলাবাজি করেছে, গুন্ডামি করেছে, আর বুঝিয়ে দিয়েছে দুষ্কৃতীদের কন্ট্রোলে রাজ্যের প্রশাসন। অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।